This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে একের পর এক বিএলওদের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে রাজ্য রাজনীতিতে। কখনো স্কুল থেকে ফর্ম বিলি, কখনো আবার তৃণমূলের পার্টি অফিস থেকে। তবে ফর্ম ফিল আপ নিয়ে বিএলওদের একাধিক সমস্যার অভিযোগ উঠেছে। এত কম সময়ের মধ্যে কাজ করতে গিয়ে অনেক বিএলওর অসুস্থতার ছবি সামনে এসেছে। এই ইস্যুকে নিয়ে তৃণমূলও মাঠে নেমেছে। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন 43 জন এফেক্টেড হয়েছেন। নির্বাচন কমিশনের চাপে আত্মহত্যার চেষ্টা করেছেন 3 জন। এখনো পর্যন্ত যেভাবে নির্বাচন কমিশন প্রেসার দিয়েছে ইলেকশন কমিশন তাতে 43 জন সব মিলিয়ে এফেক্টেড। 43 জনের মধ্যে 20 জন সুইসাইড করেছে। কালকে নিয়ে 6 জন অসুস্থ হয়ে পড়েছে। আপনারা কালকে চ্যানেলে দেখেছেন যে কিভাবে ভদ্রমহিলা কান্নাকাটি করছে। 14 জন এক্সপায়ার করেছে এবং 3 জন অ্যাটেম্প টু কমিট সুইসাইড করেছে, সেখান থেকে 8 নাম হয়েছে। এই বিএলআরওদের উপরে অসম্ভব প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। বাংলাদেশিরা কিভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন? বেশ কিছুদিন ধরে এই নিয়ে রাজনৈতিক তরজা বেড়েছে। বিএসএফকে নিশানা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। উল্টো দিকে ঘাসফুল শিবিরকে তোপ দেগে চলেছে বিজেপি। এরই মধ্যে এসআইআর শুরু হওয়ার পর উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড় বেড়েছে। সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার অপেক্ষা করছেন। কিভাবে তারা ভারতে ঢুকেছিলেন? প্রশ্নের মুখে মুখ খুললেন নিজের দেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষারত বাংলাদেশিরা। কি বললেন তারা? আপনারা তো গরিব মানুষ, লক্ষ্মী ভান্ডার দেবেন না? আপনাদের কি কি ডকুমেন্টস আছে? আপনাদের কাছে কি কি ডকুমেন্টস আছে? আমার কাছে বাংলাদেশের আছে, ওই যে ভোটার কার্ডের আর চেয়ারম্যানের। আর এখানকার কিছু নেই। আধার কার্ড, আধার কার্ড কিছু নেই। কত বছর ছিলেন এখানে? 3 বছর। কি করতেন? ওই ফ্ল্যাট বাড়ি কাজ করতাম। কার মাধ্যমে পার হয়েছিলেন বলুন? বলুন। ওই আজকে মানে দালাল। কত টাকা নিয়েছিল? কত টাকা? কত করে দাঁড়িয়ে 8,000 করে নিয়েছে। কয়জনকে? কয়জনকে নিয়েছিল? আমরা তো 4 জন আসলাম। 4 জনের কত টাকা করে নিয়েছিল? 2,500 টাকা করে নিয়েছে। আরে এটা কোন সীমান্ত দিয়ে এসেছিলেন? কোন দিক দিয়ে? বাংলাদেশে না, সে সময় কোন দালালের সাথে আসার সময় বাংলা কোন এলাকা দিয়ে ঢুকেছিলেন? ঢুকেছিলেন আমরা ঘোষাডাঙ্গাতে ঢুকলাম। ঘোষাডাঙ্গা সীমান্ত। এতদিন থাকলেন, ডকুমেন্টস করার চেষ্টা করেননি? কেন করেননি? কবজের ছিলেন 3 বছর। আর এখন ফিরবেন কেন? এখন আমরা থাকতে পারছি না। কি কেন? কেন থাকতে? আপনার নাম বলছে বাংলাদেশের লোক রাখছে না। আপনার নাম? কিভাবে এসেছি? আমরা খাল সাঁতার দিয়ে এসেছিলাম, বুঝলেন। আমাদের সঙ্গে 4-5 জন ছিল। এই মহিলা ফ্যামিলি ট্যামিলি সবাই ওইভাবে এসেছিলাম। কোন দিক থেকে এসেছিলেন? এসেছিলাম আপনার এই ধামাখালি নাকি বললেন, অনেক দিনের ব্যাপার তো খেয়াল নেই। কোথায় ছিলেন? ছিলাম হলো আপনার হাওড়া। হাওড়া থাকতেন? আমার এখানে কোনো ডকুমেন্টস নেই। ভোটার কার্ড, আধার কার্ড করেন? না না, আমরা করিনি। যেটা সত্য সেটাই বলো। আমাদের কোনো কিছু হয়নি। 2 বছর। 2 বছর কি করে থাকলেন ডকুমেন্ট ছাড়া? ডকুমেন্টস থাকলাম, ওই ক্যাশারের কাজ করতাম, তো ময়লার কাজ করতাম আর কি। এইভাবে চলেছে এই 2 বছর। চেষ্টা করেনি ডকুমেন্টস করার? না, করেছে, অনেক বলেছে, আমরা করিনি। কেন করিনি? আমরা তো অনুপ্রবেশকারী। আমরা তো দেশ হলো বাংলাদেশ, আমরা এখানে আছি। এটা না, আমাদের অনেক লোকই বলেছে কম বেশি, কিন্তু মানে বলেছে কারা? যে আমাদের মতন পাবলিক, এরাই বলেছে। আমরা বলছি না, আমরা থাকবো না, যদি কোনো সময় যেতে হয় চলে যেতেই হবে, আমার তো দেশ না, তাই আমরা করি। এখন চলে যাচ্ছি যে এখানে এসআইআর চালু হয়েছে, এখানে বাংলাদেশি রাখবে না অনুপ্রবেশকারী, তাহলে আমরা কেন তাদের বড় কথা শুনবো? আমাদের স্বেচ্ছা আমরা চলে যাব। এখানে অনেক লোক আসছে, শুনছি, তাই আমরা এসছি। লোক যাচ্ছে বা আমরা শুনছি, আমরা সেইভাবেই এসছি যে আমরা তো থাকবো না, আমরা চলে যাব যখন তখন। না না না, আমাদের কোনো দালাল কেউ কিছু বলেও না, আমরা করবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদীর সাথে। আমরা কোনো দালালের মাধ্যমে আসিনি। আমাদের হলো খুলনা জেলা কয়রা থানা, গোলখালি গ্রাম। হ্যাঁ, আমরা এসেছিলাম
আমার ফ্যামিলিতে আমরা 4 জন। হ্যাঁ, কি করবো, কিচ্ছু নেই, দালালেরা তো ধরিয়ে দেবে। আমরা তো পয়সা চাচ্ছি অনেক, আমরা পয়সা দিতে পারছি না। তখন আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা এসছি। ওখানে আয় রোজগার ছিল না। আর ওই আমার মানে আমার ওয়াইফটা একটু অসুস্থ, মানে একটু পেটের একটা অপারেশন করার জন্য এই জন্য এখানে ওই ভাড়া বলতে ভাড়া না, একটা ঘর করে একটা ঝুপড়িপানার মতো করেছিলাম। কি করবো, এটা হাওড়া একদম পুরো স্টেশনের মানে পশ্চিম সাইডটা, যেখানে সরকারি খাস জায়গা যেটা আর কি বলে। হ্যাঁ, না কোনো টাকা নেই। বরিশালে। বরিশাল। এমনি এখানে কোথায় ছিলেন? এবারে আইসি চিকিৎসার জন্য আইসি। কত বছর ছিলেন? এই ধরো 22 সালে আইসি। আর এই কয় বছর। আর কাগজপত্র নথিপত্র এদেশে নেই, আমার নেই, কিচ্ছু নেই। কিসের মাধ্যমে ছিলেন? ওই দালালের মাধ্যমে আইসি। কত টাকা করে নিয়েছিল? 5,500 টাকা। কয়জন? 1 লাখ। এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন কাটোয়ার এক বিএলও। কাটোয়া 147 নম্বর বুথে বিএলও হিসেবে কাজ করছিলেন সুখদেব দাস। পরিবারের সদস্যরা বলছেন, এদিন সকালে এনুমারেশন ফর্ম নিয়ে যে সময় তিনি বের হচ্ছিলেন তখনই আচমকা অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা শুরু হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, এসআইআর নিয়ে বিগত কয়েকদিন ধরেই তীব্র মানসিক চাপে ছিলেন তিনি। তা থেকেই এই অবস্থা। বলে খেতে বসেছিলাম, এনুমারেশন ফর্ম কালেক্ট করবো, এসআইআর এর রোজ করছি। হঠাৎ খেতে আমি চোখের সামনে অন্ধকার দেখতে লাগলাম, আর হাত পা ঝিনঝিন হয়ে গেল, হাতে পায়ে কোনো জোর পাচ্ছিলাম না। আমি আর উঠে দাঁড়াবার ক্ষমতা হারালাম। আমি সঙ্গে সঙ্গে বললাম, কিছু একটা ব্যবস্থা করো, ডাক্তারকে ডাকো, কারণ আমার প্রচণ্ড বুক ধড়ফড় করছে, আর আমার প্রচণ্ড চোখের সামনে অন্ধকার দেখছি। প্রচণ্ড প্রেশার, আপনারা চিন্তা করতে পারবেন এই প্রেশার। আমি গত কয়েকদিন যাবৎ 14 থেকে 15 ঘন্টা করে পার ডে কাজ করছি, আর গত 2 থেকে 3 দিন যাবৎ 21 থেকে 22 ঘন্টা আমি ঘুমোতে পারি না। আমার নিজের ঘুম হয় না, প্রচণ্ড প্রেশারে সব সময় আতঙ্কে থাকি যে আমি টার্গেট ফুলফিল করতে পারবো না। আজ পর্যন্ত কোনো এরকম হার্ট সংক্রান্ত প্রবলেম বা বুক ধড়ফড় করা, বুকে কষ্ট, এই ধরনের কিচ্ছু কোনোদিন হয়নি। এই মানে আজ দিন 15 ধরে অমানসিক পরিশ্রম হচ্ছে আর কি, দিন রাত। একটা বাড়িতে 5 বার 6 বার করে ঘুরছে যে ফর্মগুলো তাড়াতাড়ি, প্রেশার আসছে তো সমানে তো প্রেশার আসছে যে এত তাড়াতাড়ির মধ্যে ফর্ম কালেক্ট করুন, এত তারিখের মধ্যে জমা দিন, তাড়াতাড়ি ডিজিটালাইজ করুন, সমানে প্রেশার আসছে। যে করেছে প্রেশারটা যখন দেখালাম, প্রেশার প্রচণ্ড হাই হয়ে গেছিলো, ব্ল্যাক হয়ে গেছিলো, আমরা পালস রেট খুব বেড়ে গেছিলো। বাঙাল দিন নিয়ে কাঁটা তারে রসিকতা করা পশ্চিমবঙ্গে নতুন নয়, তবে এসআইআর শুরুর পর সেই মজা আর নিছক রসিকতা নেই। এবার এক সংখ্যালঘুকে রোহিঙ্গা সন্দেহে মারতে গিয়ে গ্রেপ্তার হলেন এক। ঘটনা ধূপগুড়ির। অভিযোগ, রোহিঙ্গা সন্দেহে এক সুপুরিওয়ালার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করতে আসে স্থানীয়। সেই ভিডিওই এখন ভাইরাল। সূত্রের খবর, লিটন হোসেন বাড়ি বাড়ি গিয়ে সুপুরি কেনেন। এদিন ধূপগুড়ির নেতাজি পাড়াতে সুপুরি কিনতে গেলে প্রণব দেবনাথ নামক এক স্থানীয় তাকে রোহিঙ্গা চোর বলে গালিগালাজ করতে থাকেন। সাইকেল ফেলে দেন, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। প্রাণ বাঁচাতে ছুটে পালান লিটন। তৃণমূল এই ঘটনার নিন্দায় সরব। বিজেপির দাবি, এই রাজ্যের সংখ্যালঘুদের কোনো সুরক্ষা নেই। আমাকে যে বলতেছে চোর, রোহিঙ্গা, দোচাটা লাগা। আসার পরে আমাকে আমরা বললাম, আমাদের চোর কেন করলে? আমরা এটা প্রশ্ন করলাম, আমাকে চোর কেন করলে? বললো কি, তাড়াতাড়ি ইসেটা নিয়ে দাওটা নিয়ে, তখন আমাদের সাইকেলটাকে ঠিকাই দিল, দাও নিয়ে এসে মারতেছে। তখন আমরা ভাইকে এই জায়গায় ছুটে চলে আসলাম। ওদেরকে বলছি এরা রোহিঙ্গা, এদেরকে পিটাতে হয়, বিভিন্ন রকম উচ্চবাচ্য কথা বলে, এবং পাশের থেকে আর একজন ধারালো অস্ত্র নিয়ে আসে এবং তাদেরকে তাড়া করে। তাই আমরা এই বিষয়টাকে সামনে রেখে আমাদের আইসি সাহেবের সামনে বসলাম এবং আইসি সাহেবকে সব বিষয়টা নলেজে দিলাম। নিরীহ সংখ্যালঘু মানুষ সুপারি কিনতে গিয়েছিল, সেখানে তার এলাকায় একটা ধারালো অস্ত্র নিয়ে তার উপর তাড়া করা হয়। সে প্রাণপণে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। স্বাভাবিকভাবেই সংখ্যালঘুদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে ভোটের বৈতরণী পার করবার জন্য তাদের নিয়ে শুধু ছিনিমিনি খেলছে। সংখ্যালঘুদের কোনো ডেভেলপমেন্ট এবং সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা পশ্চিমবঙ্গে নাই, এটা প্রমাণিত হয়েছে। ভারতীয় জনতা পার্টিকে শুধুমাত্র দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। 9 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ হলে আমরা কিন্তু ভিডিওতে ঘুমাতে দেবো না। খুব পরিষ্কার, গ্রামের মানুষ জেনে নেবে তার নামটা এসেছে, না আসলে ওখানে ধস্তাধস্তি হবে। তাই পরিষ্কার কথা,
এসআইআরে কারচুপি রুখতে তৎপর জমিয়তে উলামায়ে হিন্দ। সেই উদ্দেশ্যে আয়োজিত সাংগঠনিক বৈঠক থেকে বেরিয়ে এই ভাষাতেই কড়া বার্তা দিলেন সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা ব্যর্থতার প্রশ্ন তুলে সরব হন সিদ্দিকুল্লাহ। কারোর নাম বাদ গেলে কেউ তো সেটা কথা বলবে না। আমরা সে আবহাওয়া তৈরি করছি, মারামারির দরকার নেই, অফিসে যান, চার্জ করুন, আমার নাম ঢুকেছে না ঢুকেনি। অনুপ্রবেশকারী যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, দিল্লিতে যারা মন্ত্রী সাহেব আছেন, তাদের জিজ্ঞেস করুন। আমি তো কলকাতায় থাকি, ওই 2200 কিলোমিটার বাংলাদেশের বর্ডার, দক্ষিণ 24 উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, ঢুকে কি করে তা? এটা তো এটা মিডিয়া থেকেও বলে না।